একেবারে মায়ের মন্দিরে ঢুকে প্রণামী বাক্স ভেঙে লুটপাট। এই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অন্তর্গত তকিপুর গ্রামে। 4টি মন্দিরের 8টি প্রণামী বাক্স ভেঙে প্রায় 25,000 টাকা লুটের অভিযোগ উঠেছে। পুরো ঘটনায় ধরা পড়েছে একাধিক সিসিটিভি ক্যামেরায়। কাল রাত্রে 12:40 থেকে 1:06-এর মধ্যে 3টে ছেলে তারা একটা শাবল নিয়ে আসার পরে মোটামুটি এখানে চুরি শুরু করে দেয়। একজন তো সাইডে পশ্চিম পাড় দিয়ে দৌড় দেয়, আর দুজন আমাদের এই কালতলার সামনে বাঁ দিক দিয়ে বাগডিপাড়া একটা রাস্তা আছে, ওই দিকে চলে যায়। আমাদের সমস্ত যারা সেবাই ছিল সবাই উঠেছিল, তারাও করেছিল, কিন্তু দেখা গেল তাদেরকে ধরা গেল না, তারা চলে গেল। আর তাদের কাছ থেকে 3টে জুতো পাওয়া গেছে, একটা শাবল পাওয়া গেছে। আমাদের আনুমানিক আমাদের যে প্রণামীর বাক্স আছে প্রায় 20,000 টাকার মতো আমাদের চলে গেছে। আমার নাম পঙ্কজ সরকার। আমরা তখন রাত্রি 1টা এরকম হবে, 12:40 থেকে 1টার মধ্যে 1:06-এর মধ্যে ঘটনাটা ঘটেছে। কাল রাতে কিছু ছেলেপিলে বা দুষ্কৃতী এসে আমাদের বড় কালী যে প্রণামী বাক্সগুলো রয়েছে, এইগুলোকে 6টা প্রণামী বাক্স আছে, এইগুলোকে ওরা শাবল দিয়ে বা অন্যান্য রড দিয়ে ভেঙে এর মধ্যে অনেক টাকা পয়সা প্রণামী ছিল, সেগুলোকে লুটপাট করে ওরা নিয়ে গেছে। আনুমানিক প্রায় 20-25 হাজার টাকার ওপর নিয়ে গেছে। কাউকে এখনও ধরা পড়েনি। আমাদের আউশগ্রাম থানা পুলিশ এবং দুষ্করা বিট হাউসের পুলিশ সহযোগিতা করেছে। ওরা রাতেই এসেছিল এবং আমাদের যারা সদস্য বা আমাদের সেবায়িকা সবাই ছিল, কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সঠিকভাবে কাউকে কিনারা করতে পারেনি। তাদের ছবি ক্লোজ সার্কিট ক্যামেরা ধরা আছে, সেগুলো থানা যথাযথ প্রয়োজনে নেবে এবং তাদের মতো করে তারা কাজ করবে। আমার নাম অসিত সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে তকিপুরের ঐতিহ্যবাহী বড়মা মন্দির, পাশের ছোটমা মন্দির এবং বড়মা মন্দির সংলগ্ন দুটি শিব মন্দিরে মুখ ঢাকা 3 দুষ্কৃতী ঢুকে একের পর এক প্রণামী বাক্স ভেঙে টাকা লুট করে নেয়। দক্ষিণবঙ্গ জুড়ে বিখ্যাত এই মন্দিরগুলোতে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। রাতে পুলিশের নজরদারি সত্ত্বেও এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তারা। ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। তকিপুরের বড় কালীর বাক্স ভেঙেছে কটি ওই 12:30 থেকে 1:45-টার ভেতরে। বাক্স ছিল 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, আর আপনার এই মন্দিরে 2টো ছিল, ছোট কালীর তলা 2টো। কি দেখতে পারেন? সব ভেঙেছে। কখন জানতে পারলেন আপনারা? রাত্রেবেলা ওই একটা 1:30টার সময় সব উঠেছিল, উঠে সব হচ্ছে যে খবরাখবর পেয়ে হচ্ছে সমস্ত। তা পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছিল। আমরা আমরা কালী পুজোর পর আমরা ভেঙে নিই, তারপর শ্রাবণ মাসে পুজোর আগে ভাঙি। 30-এর উপর। হ্যাঁ ওই রকমই হবে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর বিচার হোক, মানে বিচার চাইছি আমরা, যে হচ্ছে যে এদেরকে ধরা হোক এবং এদের শাস্তি হোক, আমরা এটা চাইছি। কারণ ঠাকুরের জিনিস চুরি করে নিয়ে যাবে, এগুলো তো ঠিক নয়। হ্যাঁ, সে তো মানুষ নয়, সে তো পশুর মতো ব্যবহার করেছে। কজন কি ছিল দেখতে পাচ্ছেন? 3 জন ছিল। সিসিটিভি ক্যামেরা রয়েছে? হ্যাঁ, ক্যামেরা রয়েছে, ক্যামেরার মধ্যে 3 জনকেই দেখা যাচ্ছে। না, সেরকম ঘটনা কোনোদিন হয়নি আগে। চাইছেন কি? আমরা চাইছি এর বিচার চাইছি। এখন ধরুন পুলিশ প্রশাসন, এনারাই তো সমস্ত কিছু ব্যবস্থা করবেন। আমরা এটা চাইছি যে বিচার হোক এবং হচ্ছে ধরা হোক, ধরে তাদেরকে মন্দিরের মধ্যে আনা হোক এবং তাদের যে শাস্তি দেওয়ার কর্তব্য পুলিশ প্রশাসনের, সেই শাস্তি দেওয়া হোক। মানসিক অবস্থা খুবই খারাপ। গোটা গ্রাম কেন, গোটা অঞ্চল একটা শোরগোল পড়ে গেছে যে মায়ের মন্দিরে চুরি হয়েছে। এগুলো তো ঠিক নয়। মানুষ মানে যত দিন যাচ্ছে মানুষ পশু হয়ে যাচ্ছে, পশুর মতো হচ্ছে যে আচার আচরণ। আমার নাম দেবাশিস সরকার, আমি একজন হচ্ছে যে সেবায়িত বড় কালীর। বড় কালীমান মন্দিরের সেবায়িত দেবাশিস সরকার, মধুমিতা সরকার ও অশোক সরকার জানান, মন্দিরের নিরাপত্তায় একাধিক সিসিটিভি ক্যামেরা থাকলেও দুষ্কৃতীরা সেগুলিকে উপেক্ষা করেই লুটপাট চালায়। সিসিটিভি ফুটেজে মুখ ঢাকা অবস্থায় 3 জন দুষ্কৃতীকে দেখা গেছে। স্থানীয় বাসিন্দা অসিত সরকার জানান, মধ্যরাতে মন্দির থেকে আওয়াজ শুনতে পান। মন্দিরের চুরির আশঙ্কা করে প্রতিবেশীদের জানানো হলে মন্দিরের কাছে 3 জন দুষ্কৃতীকে দেখতে পাওয়া যায়। দুটি কালী মন্দির ও শিব মন্দিরে একের পর এক প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা চুরি করছে। স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা ছুটে পালায়। গ্রামবাসীদের তাড়া খেয়ে তারা পালিয়ে যায়। কিছুদূর ধাওয়া করলেও ধরা যায়নি। দুষ্কৃতীদের হাতে শাবল সহ একাধিক সরঞ্জাম ছিল বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে আউশগ্রাম থানা ও গুসকরা বিট হাউসের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট।